আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি এজিটিভি বিডির পক্ষ থেকে জানাই তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের ৩য় অধ্যায়ের বীজগণিতীয় রাশির এমসিকিউগুলো ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সহজেই নির্ণয় করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি 4টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো, এই এমসিকিউগুলো কিভাবে আমি সমাধান করছি এই বিষয়টা ভালোভাবে দেখলে তোমরা যে কোনো এমসিকিউ ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো 1 নম্বর এমসিকিউ আছে কি, এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 5 হলে এক্স প্লাস 1/x তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু 29, এই মানটা 29 হতে হবে। তো এই মানটা 29 কীভাবে আসে, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সেই মানটা নিয়ে আসবো। 2 নম্বরে আছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 7 হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2207, এই মানটা কীভাবে আসছে, আমরা ক্যালকুলেটরের মাধ্যমে তা নির্ণয় করব। 3 নম্বরে আছে কি, এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে রুট ওভার এক্স প্লাস 1/√x, এই তো বিষয়টা দেখো, রুটের মানগুলো তোমাদের বাইর করতে একটু কষ্ট হয়, ক্যালকুলেটরের মাধ্যমে আবার কিভাবে এই মানটা বাইর করতে হবে সেই মানটা বাইর করতে কিন্তু অনেক কষ্ট হয়। তো আজকের ভিডিও দেখলে তোমরা অতি সহজেই এই এমসিকিউগুলো তোমরা নির্ণয় করতে পারবে, মান নির্ণয় করতে পারবে। 4 নম্বরে আছে দেখো, রুট ওভার এক্স প্লাস 1/√x ইকুয়াল টু 2 হলে এক্স কিউ প্লাস 1/x কিউ ইকুয়াল টু 2, এটা কিভাবে হচ্ছে আমরা ক্যালকুলেটারে ব্যবহার করব, মানটা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো আমি প্রথমে 1 নম্বর এমসিকিউ এর মান যেটা দেওয়া থাকবে সেটা আমরা ক্যালকুলেটারে ইনপুট দেব। কি, এখানে দেওয়া আছে এক্স মাইনাস 1/x, তাহলে আমরা এক্স তুলব আলফা, এই তো এই চিহ্নটাতে চাপ দেব, তাহলে এক্স উঠে যাবে। তারপরে কি, মাইনাস লিখলাম, এরপরে কি 1 ভাগ এক্সের জন্য এই চিহ্ন। দেখো, এরপরে সমান চিহ্ন আনতে হবে। সমান চিহ্ন আনার জন্যে আলফা লিখে ক্যালসিতে চাপ দেব, তাহলে সমান আসলো। এরপরে কি আছে, 5 আছে, আমরা 5 লিখলাম। 5 লেখার পরে ক্যালকুলেশনটা কি হবে, এটা দেখো, প্রথমেই আমরা শিফটে চাপ দেব, তারপরে ক্যালসি, তারপরে 1, তারপরে সমান চিহ্ন। দ্বিতীয় ধাপে শিফট এবং ক্যালসিতে চাপ দেব, তাহলে একটা মান আসবে। তা আমরা এই কাজটা করে দেখি, প্রথমে শিফট, তারপরে ক্যালসি, তারপরে 1, তারপরে সমান চিহ্ন। দ্বিতীয় ধাপে শিফট ক্যালসি, বাস এই তো মান চলে আসে। এটা আমরা কেটে দিব না, যা আছে সেইভাবে রাখবো। রাখার পরে এখন আমরা ফাংশান তুলে নেব। ফাংশান কি আছে, এক্স প্লাস 1/x ইকুয়াল টু এক্স প্লাস 1/x তার উপর হোল স্কোয়ার আছে। দেখো, এটা আমরা প্রথমে ব্র্যাকেট দিয়ে নেব, ব্র্যাকেট দিলাম, তারপরে এক্স আলফা ব্র্যাকেট ক্লোজ, এটাতে চাপ দিলে এক্স আসে। তারপরে কি আছে, প্লাস আছে, প্লাস দিলাম, তারপরে 1 ভাগ এক্স, এরপরে ব্র্যাকেট ক্লোজ দেব। ব্র্যাকেট ক্লোজ করার পরে হোল স্কোয়ার দিতে হবে। হোল স্কোয়ারের জন্য এই চিহ্নটা ব্যবহার করব, দিয়ে পাওয়ার 2, বাস। এখন ইকুয়াল টু চাপলেই আমাদের রেজাল্ট চলে আসবে। ইকুয়াল টু চাপলাম, দেখো এই তো 29 চলে আসছে, দেখো 29 চলছে। তো 1 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেছে। দেখো, আমরা যাচাই করে নিলাম যে 1 নম্বরের অ্যান্সার 29, বাস ক্যালকুলেটরের মাধ্যমে সেটা আমরা বাইর করলাম। এরপরে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের দেওয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 7, এই মানটা আমরা ক্যালকুলেটরে ইনপুট দিই। প্রথমে এক্স প্লাস 1 ভাগ এক্স, এরপরে কি ইকুয়াল টু 7, ইকুয়াল টুর জন্য আলফা ক্যালসি, তারপরে 7, এরপরে কাজ হচ্ছে শিফট ক্যালসি 1 ইকুয়াল টু, দ্বিতীয় ধাপে শিফট ক্যালসি,
এই তো একটা মান আসছে, এই মানটা কেটে দেওয়া যাবে না। এরপরে আমরা ফাংশনটা তুলে নেব। এখানে কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স লিখব কি, এই যে এক্স তুললাম, এর পাওয়ার কি আছে 4 লিখলাম, তারপরে কি প্লাস আছে, প্লাস দিলাম, তাহলে 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4, তাহলে 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4। এখন আমরা কি সমান সমানে চাপ দেব, সমান সমানে চাপ দিলাম। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই উত্তরের সাথে মিলে গেছে। তাহলে আমরা ক্যালকুলেটরের সাহায্যে অতি সহজেই এমসিকিউর মান আমরা নির্ণয় করতে পারছি। এখন দেখো 3 নম্বর এমসিকিউ। 3 নম্বরে আছে কি এক্স 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 আমরা লিখব, তারপরে কি আছে প্লাস দিলাম 1 ভাগ এক্স, 1 ভাগ এক্স এক্স দিলাম, তারপরে কি আছে 3, তারপরে কি আছে 3, সমান চিহ্ন দিতে হবে, সমান চিহ্ন দেওয়ার জন্যে আলফা ক্যালসিতে চাপ দেব, তারপরে 3 লিখলাম। 3 লেখার পরে আমরা এখন কি কাজ করতে হবে, শিফট ক্যালসি 1 ইকুয়াল টু, দ্বিতীয় ধাপে শিফট ক্যালসি চাপ দেব। এই যে এক্সের একটা মান আসছে, এটা কাটার দরকার নাই, আমরা এই ফাংশনটা তুলে নেব, রুট ওভার এক্স প্লাস 1 বাই রুট ওভার এক্স। তাহলে দেখো রুট ওভার এক্স প্লাস 1 ভাগ রুট ওভার এক্স, বাস এই তো এই ফাংশন তুলে নিয়েছি। এখন ইকুয়াল টু চাপ দেব, এই তো সমান সমানে চাপলাম। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এটা দশমিক আকারে আছে। দেখো এটা কোনো একটা মৌলিক সংখ্যার মান, এটা দেখো সেই মৌলিক সংখ্যাটা দেখো রুট ওভার 5, রুট ওভার 5কে তুমি ক্যালকুলেটার ব্যবহার করবে, এই মানটা চলে আসবে। তা আমরা দেখি ক্যালকুলেটার ব্যবহার করে এই মান আসছে কি না। এই মানটা আমরা লিখে নিলাম 2.23606। আচ্ছা, এইবারে আমরা দেখি এই মানটা কি রুট ওভার 5-এর কিনা। রুট ওভার 5 দিয়ে ইকুয়াল টু চাপলাম, দেখো ওই মানটাই এসেছে 2.23606, আরও আছে, বাস। তাহলে এটা এই মানটা কি 3 নম্বরের এমসিকিউ এর মান হচ্ছে রুট ওভার 5, বাস। আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবারে আমি 4 নম্বর প্রশ্নটার সমাধান করব, ক্যালকুলেটরের মাধ্যমে 4 নম্বর প্রশ্নটা সমাধান করব। তো এখন মানটা ইনপুট করি, এখানে কি আছে রুট ওভার এক্স প্লাস 1 বাই রুট ওভার এক্স, তাহলে রুট ওভার এক্স লিখলাম প্লাস 1 ভাগ রুট ওভার এক্স, বাস 1 ভাগ রুট ওভার এক্স, এটা সমান চিহ্ন দিলাম, 2 আছে। এরপরে আমাদের কাজ হচ্ছে শিফট ক্যালসি 1 ইকুয়াল টু, দ্বিতীয় ধাপে শিফট ক্যালসি, বাস 1 এসেছে, আমরা কাটবো না। এখন আমরা এই ফাংশনটা তুলে নেব। এই ফাংশনটা কি আছে এক্স কিউ কি আছে এক্স কিউ, তাহলে আমরা এক্স তুলে নেব। এক্স তোলার পরে এর উপর পাওয়ার আছে 3, এক্স কিউ প্লাস 1 ভাগ এক্স কিউ, এক্স তার উপর পাওয়ার 3 দিলাম, এক্স কিউ প্লাস 1 ভাগ এক্স কিউ। এই ফাংশনটার মান কি আসে যেটা আমরা দেখি, বাস দেখলাম, এই যে 2 চলে আসছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো প্রত্যেকটা এমসিকিউর মান আমরা ক্যালকুলেটরের সাহায্যে বাইর করতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরকম আরও অনেক বীজগণিতীয় রাশির এমসিকিউ রয়েছে, তোমরা ক্যালকুলেটরের সাহায্যে 5 সেকেন্ড 10 সেকেন্ডের মাধ্যমে অতি সহজেই নির্ণয় করতে পারবে, এবং রুটের যে ফাংশন রয়েছে ওইগুলোও তোমরা অতি সহজেই নির্ণয় করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের আর যেই এমসিকিউগুলোতে সমস্যা রয়েছে কমেন্ট বক্সে জানালে পরবর্তীতে আমি ওই ভিডিওগুলো নিয়ে তোমাদের জন্য উপস্থাপন করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।